লাইফে কোনো কিছু করার উদ্যোগ নিলেই দেখবেন প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন পড়তেছে। কিন্তু সমস্যা তখনই হয়ে দাঁড়ায় যখন আমাদের কাছে কোনো এক্সট্রা ইনকাম সোর্স থাকে না। এবার রাতারাতি কিভাবে আপনি ইনকাম সোর্স তৈরি করবেন, আজকের ভিডিওটিতে সেই ব্যাপারেই বলবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। মেলবেড অ্যাপের কথা নিশ্চয়ই শুনেছেন আপনারা। এই মেলবেড অ্যাপটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে। বিভিন্ন গেমের উপর প্রেডিকশন করে এখান থেকে আপনি প্রতি মাসে 2 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, মেলবেড অ্যাপটিতে ভেরিফাইড অ্যাকাউন্ট যদি খুলতে চান তবে গুগলে গিয়ে প্রথমেই মেলবেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। গুগলে মেলবেড লিখে সার্চ করলেই আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে মেলবেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর যখন অ্যাপটি ওপেন করবেন তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এরপর এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করুন। আপনার সামনে ঠিক এইরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে তেমন কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই ঘরটিতে লিখুন HB99। আমি যেভাবে প্রোমোকোডটি বসালাম আপনারা ঠিক একইভাবে প্রোমোকোডটি লিখবেন। প্রোমোকোডটি অবশ্যই ক্যাপিটাল লেটারে বসাতে হবে এবং কোথাও ফাঁকা দেয়া যাবে না। বাংলাদেশ থেকে যারা অ্যাকাউন্ট খুলতেছেন তাদের জন্য এটি একটি স্পেশাল প্রোমোকোড। এটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টটি দ্রুত ভেরিফাই হবে এবং প্রথমবার আপনার অ্যাকাউন্টে যত টাকা ডিপোজিট করতেছেন তার দ্বিগুণ পরিমাণ অ্যামাউন্ট আপনি ফেরত পাবেন। ধরুন আপনি 2,000 টাকা ডিপোজিট করলেন, তবে আপনি পাচ্ছেন 4,000 টাকা। আর আপনি যদি 12,000 টাকা ডিপোজিট করেন তাহলে পাচ্ছেন আপনি 24,000 টাকা। এবার এই খালি ঘরগুলোতে টিক দিন, তারপর পাশে থাকা সবুজ আইকনে ক্লিক করুন। আপনার সামনে এমন একটি রবট ভেরিফিকেশন আসবে, এটিতে টিক দিন। এরপরে এমন একটি ক্যাপচা আসবে, এই ক্যাপচাটি পূরণ করুন। ক্যাপচা কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখতে পারেন অথবা একটি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, যেন কোথাও হারিয়ে না যায়। এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং আপনাকে অটো লগ ইন করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য এই মেনু অপশনে ক্লিক করুন। তারপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে চেঞ্জ করেও নিতে পারবেন। তবে আমরা চেঞ্জ করে দেখাচ্ছি না, কারণ এবার আমরা ডাটা ভেরিফাই করে দেখাবো। তবে ডাটা ভেরিফাইয়ের শুরুতেই আপনার অ্যাকাউন্টে ফোন নম্বর যুক্ত করে নিতে হবে। ফোন নম্বরটি যুক্ত করার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করুন। এখানে আপনার একটি সচল ফোন নম্বরের 0 এর পরের সংখ্যাগুলো বসান, যে নাম্বার দিয়ে আগে কখনও মেলবেড অ্যাকাউন্ট খোলা হয়নি। এরপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে, এটি ভেরিফাই করুন। তারপর এই সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। আপনার যে পার্সোনাল ফোন নম্বরটি দিয়েছিলেন সেই পার্সোনাল ফোন নম্বরটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে নিচের অ্যাক্টিভ অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এবার আপনার ফোনের ডাটা ভেরিফাই করার জন্য এই ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করুন। এবার আপনার সামনে এমন একটি ফর্ম আসবে। আমি যেভাবে ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি আপনি ঠিক একইভাবে ফর্ম ফিল আপ করবেন, তাহলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি ডাটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এবার এই ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন। সার নেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন। আপনার নামে যদি মিডিল নেম থাকে তবে এখানে বসান, আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখটি লিখুন। প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন। এই রিজিয়নের ঘরে আপনার বিভাগ সিলেক্ট করুন। সিটির ঘরে আপনার জেলা শহরের নাম লিখুন। এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন। সিরিজের এই ঘরটি ফাঁকা রাখুন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে এই ঘরটি পূরণ করুন। আর যদি সেটাও সম্ভব না হয় তবে এখানে আপনার সচল ফোন নম্বরটি বসিয়ে দিন। ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যুকৃত তারিখটি এখানে বসান। আর ভোটার আইডি কার্ড না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন। তারপর এবার চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে এই টিক আইকনে ক্লিক করুন। এবার এমন একটি নোটিফিকেশন আসবে, এখানে লেখা আছে চেঞ্জেস মেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ডাটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার অ্যাকাউন্টে যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট করতে পারবেন। টাকা ডিপোজিটের জন্য প্রথমেই এই পেজ থেকে পেছনে আসুন। উপরে দেখতে পাবেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। আর এই পেজে খেয়াল করবেন এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় আরও হাজারো রকমের মাধ্যম রয়েছে। একটু নিচের দিকে নামলেই দেখবেন টেলিগ্রামের অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে এই অ্যাপের অ্যাডমিনের কাছে টেলিগ্রামের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। তবে আমি এত ঝামেলায় যেতে চাচ্ছি না, আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাচ্ছি। এবার এই নগদ অপশনে ক্লিক করুন। যত টাকা ডিপোজিট করতে চান এই বক্সের ভিতরে লিখুন। তারপর এই এজেন্ট নাম্বারটিতে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে টাকা ক্যাশ আউট করে নিন। আর এখানে এই লেখাটি অবশ্যই খেয়াল করবেন, এখানে লেখা আছে আপনি 300 টাকা থেকে 20,000 টাকার মধ্যেই ক্যাশ আউট করতে পারবেন।
আর ক্যাশ আউট করা শেষে আপনার নগদে এমন একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসান আর আপনার পার্সোনাল নগদ নাম্বারটি এই ঘরে বসান। সব কিছু ঠিকঠাক মতো বসানো হলে এই কনফার্ম বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে সেই ডিপোজিট করা টাকাটি চলে এসেছে। সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন। এবার সময় নষ্ট না করে প্রেডিকশন গেম খেলা শুরু করুন। আর আপনার ইনকাম করা টাকা যদি উইথড্র করতে চান তবে সিটিং অপশনে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট, উপায় আরও অনেক ধরনের মাধ্যম রয়েছে। আপনি যে কোনো মাধ্যমে আপনার ইনকাম করা টাকা উইথড্র করে নিতে পারবেন। আচ্ছা, আপনি যদি প্রেডিকশন গেম ভালো খেলতে পারেন তবে আপনি কি এই মেলবেট অ্যাপটিতে টাকা ইনকাম করতে চাইবেন? কমেন্ট সেকশনে জানান।